আসসালামু আলাইকুম। এখন হইতেছে 12টা বাজে। আমরা যাইতেছি পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আজকে চায়নাতে আমাদের প্রথম রোজা, তো 12টার দিকেই ঘুম ভেঙে গেছে, রাতে ঘুম হয় নাই, 5-6 ঘন্টা ঘুমাইছি। এখন উঠছি, ওঠার পরে রেডি হইয়া ইয়ার দিকে যাইতেছি। 1:30টার মতো বাজে, 2টার দিকে আমাদের অ্যাপয়েন্টমেন্ট। থানাতে যাইতেছি হইলো ইয়ার জন্য, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য। আর থানা মোটামুটি 1-1.5 ঘন্টার রাস্তা। দেখি যাইতে থাকি, সামনে সামনে এক্সপিরিয়েন্স শেয়ার করবো। আর বৃষ্টি হইতেছে, এখন বৃষ্টি গুড়া গুড়া বৃষ্টি এখনো আছে, আরো হইব মনে হয়। মোটামুটি ক্যাম্পাস এরিয়া ফাঁকা ফাঁকা লাগতেছে, বৃষ্টির কারণে নাকি কি জন্য জানি না, কেউ নাই, শুনশান। আমরা আমাদের মেন গেটের দিকে যাইতেছি, 2টা দিকের দিয়ে যাওয়া যায়, 2 দিকের বাস স্টেশনের থেকে বাস বেরা। তো আমরা মেন গেটের বাস স্টেশনটা কাছে, ওটা থেকে ধরে আর কি যাব। এই যে ওই পাড়ে বিল্ডিং বা কনস্ট্রাকশন হইতেছে, ওইটাও আমাদের ক্যাম্পাস এরিয়ার। আমি আগে ভাবছিলাম এটা অন্য একটা কোম্পানির কোনো ইয়া হইতেছে, অ্যাপার্টমেন্ট কোম্পানি অ্যাপার্টমেন্ট করতেছে। এই যে খালের মতো আছে, এই পাড় আমাদের, ওই পাড় অন্য কারো। বাট না, পরে দেখলাম যে আমাদের ভার্সিটির নাম দেওয়া। এই যে দেওয়াল দেখতেছেন সবুজ, আর এটার ভিতরে বোঝা যাইতেছে বিশাল আকারের আরও বিল্ডিং করবে। এদের কাজই হইতেছে খালি বড় বড় বিল্ডিং করা। আর এই হলো আমাদের সিকিউরিটিদের বিল্ডিং, তাদের এরিয়া। এখন যাব আমাদের পুলিশ ক্লিয়ারেন্সের জন্য থানার দিকে। গুমরা আতা নেই, 6 বাজে, 12 বাজে উঠা, 6 ঘন্টা। গেটের কাছে চলে আসছি, এখন স্ক্যান করে গেট পার করা লাগবে। আমাদের গেট, এই জায়গায় বাইরে ফুড ডেলিভারি কোম্পানিগুলো আইসা অথবা কুরিয়াররা আইসা অনেক সময় ইনস্ট্যান্ট পার্সেল, যেগুলো নর্মালি তো কুরিয়ার সার্ভিস ভিতরে আছে, মূলত খাবারগুলো এই যে এরকম ওইখানে রাখা যায়, তারপরে যারটা সে আইসা নিয়ে যায়। এই জায়গায় এমন না যে রাখা গেল একজন আরেকজন নিয়ে যাবে। আর ওই যে ওইদিকে আমাদের বাস স্টেশন, ওইখান থেকেই বাসে উঠবো। আমাদের প্রবেশের গেট একটা, এই যে ওইটা, আর বাইরে আর গেট তো দেখলেনি। এটা হচ্ছে ভার্সিটির মেন গেট। তাই বাস স্টেশনে গিয়ে আবার কথা হবে। বাস স্টেশনে বৈশাখ বাসের অপেক্ষা করতেছি। একটা বাস চলে গেছে আমরা যখন আসছিলাম, তো আরেকটা আসতে এই কারণে প্রায় 20-15 মিনিট লেট হইতেছে। কিছু কিছু রোডে প্রচুর বাস, আবার কিছু কিছু রোডে বাসের পরিমাণ খুবই কম। আমরা যে রোডে যাব, ওই রোডে অনেকগুলো বাস যায়। কিছু বাসে 45 মিনিট লাগে, কিছু বাসে 1 ঘন্টা লাগে, কিছু বাসে 1.5 ঘন্টা লাগে। এটা বাসের রুটের উপর ডিপেন্ড করে। একই রোডে অনেকগুলো বাসই চলে, কিন্তু এক এক রুট হয়ে ট্রানজিট হয়ে যায়, যার কারণে সময় কম বেশি হয়। এগুলো ম্যাপে খুব সুন্দরভাবে দেখা যায়, ওই হিসাবে আপনার বাস সিলেক্ট করতে পারবেন। 15-20 মিনিট অপেক্ষার পরে বাস পাইলাম, D61 বাস। সম্ভবত এটা চেঞ্জ করা লাগবে আরেকটা। আর আরেকটা রোড ছিল, ওই রোডে পাহাড়ের সাইড দিয়ে যায়, তো একটু হাঁটা বেশি লাগবে দেখে আমরা ওই দিকটা যাই না। আসার টাইমে ওই দিক দিয়ে আসার প্ল্যান আছে, তখন পাহাড়ের ভিউগুলো দেখাতে পারবো। আমরা এখন যাইতেছি D61-এ। এটার ভাড়া হলো 3 RMB-র মতো। আমরা যে মেট্রো কার্ড আছে ওইটাই পে করছি, আর 2.60 লাগছে, 2.4 লাগছে আর কি। इसको तो हाँ 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 कोई पार्क है लगता है, कोई पार्क तो राइड भी है। ওয়েদার মানে কি বলবো, একদম কুয়াশাচ্ছন্ন ওয়েদার, आज ही देखा মেঘলা মেঘলা লাগতেছে। আর ওইদিকে পার্কের মতো দেখা যাইতেছে, কিন্তু नहीं हमारी में हम लोग पैसे पहले देते কি সুন্দর পার্ক। আবার এই জায়গায় ফুল ফুটছে, রাস্তাঘাট এত পরিষ্কার পরিচ্ছন্ন, গাছপালা, ফুল।
আমাদের বাস এই যে একটা স্টেশনে নামায় দিছে, কিন্তু আমরা আসছি এদিকে, আর আমাদের থানা বা যে এখান থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিব ওইটাও আরও ওইদিকে, মানে 4-5 কিলো দূরে নিয়ে আসছে। ওইটার সামনে স্টেশন ছিল, ওইখানে বাস থামে নাই, যার কারণ হইতেছে বাস অনুযায়ী বাসের স্টেশনও নির্ধারিত করা, যেখানে সেখানে থামে না। তো এখন যেহেতু অনেকটা দূরে নিয়ে আসছে, বাস হয়েও যাওয়া যাবে না। আমরা সাইকেল খুঁজতেছি, রোজা রেখে সাইকেল চালানো লাগবে কি আর করার। দেখি সাইকেল নীল কালারটা খুঁজতেছি, ওইটা নেওয়া সহজ, যে কোনো জায়গায় রাখা যায়। সাইকেল নিয়ে আমরা ওইদিকে যাব। ম্যাকডোনাল্ডস, স্টারবাকস, ঠান্ডা। সাইকেল না চালায় পাই চালাইতেছি আপাতত, রোজা রেখা সাইকেল চালাইতে মন চাইতেছে না, আর নীল সাইকেলগুলো পাইতেছি না। ঠান্ডা লাগতেছে প্রচুর, আবহাওয়া একদম ফগি। আর সম্ভবত ওই যে লাল বিল্ডিংটাই হলো, এটা পুলিশ থানা নাকি জানি না, গিয়া দেখি। আচ্ছা, দূরে থেকে ওই বড় লাল বিল্ডিংটা দেখা পাচ্ছিলাম যে ওইটাই হইতেছে ভবন। এখন আসার পর দেখি এই জায়গায় সবই লাল বিল্ডিং, মানে সবগুলো দেখতেই সেম। তো লাল বিল্ডিংগুলোর মধ্যে একটাই হলো আমাদের গন্তব্য, যেখানে আমরা পুলিশ ক্লিয়ারেন্স নিব। পুলিশ ক্লিয়ারেন্স মূলত নিব হলো নতুন কোনো ভার্সিটিতে, যেমন চায়নাতে আসার আগে চায়নার ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য বাংলাদেশের পুলিশ ক্লিয়ারেন্স লাগছে, তো এখন আরেক ভার্সিটিতে অ্যাপ্লাই করার জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে। কিন্তু এখন তো আমার বাংলাদেশে নাই, আমি কিভাবে নিব? তো চায়নার পুলিশই এখানের আমি কোনো আইন ভঙ্গ করছি কিনা হ্যান ত্যান এগুলি দেখা এখানে একটা দিবে। তো পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আমাদের ভার্সিটি থেকে একটা কাগজ দিছে, আর অ্যাপয়েন্টমেন্ট সেট করে দিছে আজকের। এখন যাইতেছি। ওয়াও, ফিলিপসের একটা কিউট অফিস। আমাদের বাস হইতেছে এই যে এই মোড় থেকে আইসা এভাবে ঘুরছে। তো এখানে একটা বাস স্টেশন আছে, এখানে যদি নামায় দিত তাহলে আমাদের এই যে গন্তব্যের বিল্ডিংয়ের একদম সামনে হইতো। বাট বাস গিয়ে একদম ওই মাথায় একটা সিগন্যাল পার করে নামায় দিছে, কারণ ওই বাসের স্টেশন এইটা না। আবার আরেকটা রুটের বাস ছিল, ওইটা দিয়ে যদি আমরা আসতাম তাহলে ওই বাসে এখানে নামায় দিত, যার কারণে হাঁটা লাগছে। তো সম্ভবত এটাই আমাদের গন্তব্যের বিল্ডিং। ভিতরে যেহেতু থানা বা পুলিশ স্টেশন, ভিডিও করার রেস্ট্রিকশন থাকতে পারে, এই কারণে আপাতত দেখাবো না আপনাদেরকে। যাওয়ার পরে কী অভিজ্ঞতা হয় ওটা আইসা শেয়ার করবো। পাশের ভবন থেকে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আমাদের এখানে বসাইছে। ওই পাশে লেখা ছিল কি সিকিউরিটি জানি, এর পাশে দেখতেছি পুলিশ লেখা বোর্ড। পুলিশের অফিস কি সুন্দর, ভিআইপি। মানে এর আগে যে আমাদের ইমিগ্রেশনের জন্য ভিসার জন্য গেছিলাম, ওইখানে দেখাইছিলাম আপনাদেরকে পুলিশের ভবন কতটা ডেভেলপড। এখানেও সেম, কি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে ওয়েট করতেছি, একজন অফিসার আইসা আমাদের কাগজপাতি আর পাসপোর্ট নিয়ে গেছে। সম্ভবত আজকে দিয়া দিবে ক্লিয়ারেন্স। আজকে দিলে ভালো, না দিলে আবার আশা লাগতে পারে, দেখি কি করে। তো 15-20 মিনিট বসার পরে একটু আগে এসে আবার আমাদের পাসপোর্ট, তারপর ভিসা টিসার প্রিন্ট দেখাইলো, একটা কাগজে সিগনেচার নিল। ভাবছিলাম আজকে দিবে না, তো আশা করি আজকে দিয়া দিবে, দেখি কি করে। আবার 10 মিনিট বসতে বলছে। এই যে এই বিল্ডিং থেকে বাইর হইলাম। অবশেষে যেটা হইলো খুব দুঃখজনক, 1 ঘন্টার মতো বসে ছিলাম, উনি 10 মিনিট লাগবে বলছিল। তো লেট হয়েছে কি কারণে এখন বুঝলাম, তারা দেখতেছিল আমাদের ব্যাপারে কি করা যায়। কারণ আমরা যে প্রবলেমে পড়ছি এটা একটু ভিন্ন রকমের। নর্মালি উনি আইসা যেটা বলল, তোমরা চায়নাতে আসছো 1 মাস হয়েছে, কিন্তু আমাদের রুলস হয়েছে কেউ মিনিমাম 6 মাস থাকলে তখন আমরা নন ক্রিমিনাল রেকর্ড দিতে পারি। যেহেতু 1 মাস হয়েছে এই জন্য আমরা দিতে পারবো না। তো আমরা বললাম আমাদের তো আরেকটা ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করা লাগবে, এটা আমাদের লাস্ট সেমিস্টার। এখন সে বলতেছে আমাদের সিস্টেমে নাই, কি করার, তোমরা ভার্সিটিতে কথা বলো। তো আসলে এমন সিচুয়েশন আগে তো হয় নাই কেউ। আমরা তো এতদিন অনলাইনে ক্লাস করছি, তারপরে কোর্সের শেষের দিকে আসছি, এই কারণে এমনটা
প্রবলেম ফেস করা লাগতেছে। এখন নতুন ভার্সিটি অ্যাপ্লাইয়ের জন্য পুলিশ ক্লিয়ারেন্স লাগবে, আবার পুলিশ বলতেছে মিনিমাম 6 মাস স্টে করা লাগবে। তো একটা ঝামেলায় পড়ে গেছি, দেখি ক্যাম্পাসে গিয়া কালকে কথা বললা কোনো কিছু সমাধান করা যায় কিনা। আর এখানে বাইরের আবহাওয়া আর আস্তে আস্তে আরও খাতারনাক হইতেছে। 6টার দিকে ইফতার, অলরেডি 4টা বাজে, 1 ঘন্টার মতো লাগবে। গিয়া ইফতারি রেডি টেডি করে প্যাক করাটাও একটু টাফ হয়ে যাবে। আর ওয়েদার খুব ঠান্ডা হইতেছে, আর আস্তে আস্তে খুব ঠান্ডা লাগতেছে। এখন দেখি কি করা যায়। 5:30 বাজে আমাদের ক্যাম্পাসে ফাইনালি চলে আসছি ব্যর্থ মিশন নিয়ে। অর্থাৎ যে কাজে গেছি ওইটা হয় নাই, কিন্তু ইফতারের সময় প্রায় হয়ে গেছে। দ্রুত গিয়া 5:30 বাজে, 6:30 ইফতার। দেখা যাক জুস টুস কিনি, বাদ বাকি কতটুকু কি করা যায়। ও ঠান্ডা লাগতেছে প্রচুর, মানে বৃষ্টির কারণে বাতাস সেই ভয়ানক ঠান্ডা।